উনি উপস্থিত থাকতে পারেন নাই। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলার সম্মানিত সভাপতি হিসাবে 7 উপজেলা থেকে আগত এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শফিকুর রহমান স্যার, এছাড়া প্রধান শিক্ষক, আমাদের প্রিয় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা একটা সুন্দর দিন পাওয়ার জন্য। এবং আমার সহকর্মী যথার্থই বলেছেন যে আমাদের প্রতিযোগিতা ক্ষেত্রে আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে প্রতিটি ক্ষেত্রে মানে এটা শুধুমাত্র খেলাধুলা বা সাংস্কৃতিক প্রতিযোগিতা না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাকে মেনে নেওয়ার টেন্ডেন্সিটা শিখতে হবে। সেটা যদি আমি শিখি তাহলে আমি পরিপূর্ণ মানুষ হতে পারবো। আমি শুধুমাত্র ফার্স্ট হওয়াই কিন্তু আমার জীবনের লক্ষ্য না, এটা হতে পারে লেখাপড়ায়, হতে পারে সাংস্কৃতিক কর্মকাণ্ডে, হতে পারে ক্রীড়ায়। প্রথম হওয়াটাই জীবনের সর্বশেষ অর্জন নয়। আমাকে মানুষের বিকাশের ক্ষেত্রে এটা একটা অনুষঙ্গ হিসেবে কাজ করে। খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, লেখাপড়া সব মিলিয়ে কিন্তু একটা মানুষ কিন্তু পরিপূর্ণভাবে বেড়ে ওঠে। তো বেড়ে ওঠার জন্য আমি মনে হয় যে আমার সহকর্মী যেটা বলেছেন যে মেনে নেওয়ার কালচারটা এটা খুব বেশি দরকার। আমাদের ধর্মেও আছে সবরের কথা বলা আছে, সবর করার কথা বলা আছে। তো আমরা এই বছর হয়তো বা কোনো কারণে আমরা হয়তো প্রথম হতে পারি নাই, সেই জন্য আমি কোন জায়গায় আমি যদি এটা যে মেনে নেয় আমার আত্মশুদ্ধির যদি জায়গাটা না খুঁজি, আমার কোন জায়গায় প্রবলেমটা হয়েছে সেটা যদি আমি নিজে আত্মোপলব্ধিতে না নিই, তাহলে কিন্তু আমি নেক্সট টাইমে আমার জীবনের চলা কিন্তু এখানে থেমে যাবে। আমাকে যদি সারা জীবন যদি চলতে হয়, তাহলে আমার যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে এবং ওখান থেকে আমাকে শিক্ষা নিয়ে নেক্সটে আমাকে আরও এগিয়ে যেতে হবে। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি বিশেষ করে এই বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী যথার্থই বলেছেন যে আসলে আমরা অধিকারের মতো আসলে নিয়েই আমরা কাজটা করেছি, সেজন্য আমি আবারও এই বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সকল সহকর্মী বিশেষ করে যারা মাঠ প্রস্তুত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যে সময়টুকু আছে এর মধ্যে আরেকটু অনুশীলন করে আরেকটু প্রস্তুতি নিয়ে যেন অংশগ্রহণ করে এবং প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। যদি ভালো প্রস্তুতি নিয়ে যে অংশগ্রহণ করে তাহলে আমার মনে হয় যে বিভাগীয় পর্যায়ে একটা ভালো ফলাফল আমরা পাবো এবং সেই ফলাফলের জন্য আমাদের জামালপুরের সুনাম হবে। আমি সকলকে সেই সহযোগিতা করার অনুরোধ রেখে আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে, সেজন্য আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রামটা শুরু, এখন আমরা শেষ করেছি। যেহেতু ইনশাল্লাহ আমরা ওই ধরনের বড় ধরনের কোনো কিছু ত্রুটি আমার দৃষ্টিতে আমি পাইনি এখন পর্যন্ত। আমার মনে হয় যে আমরা প্রোগ্রামটি সাকসেসভাবে শেষ করতে পেরেছি। ছোটখাটো ত্রুটি ভালো একটা পরিবেশে প্রাথমিক শিক্ষা পরিবারের যারা আছি আমরা সবাই মিলে আজকে দিনটা উপভোগ করলাম, আনন্দ করলাম। আজকে আমরা সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের 34টা ইভেন্টে এই জামালপুর জেলার 7টা উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যারা প্রধান শিক্ষক এবং কোচিংয়ের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই পদক প্রতিযোগিতা বিভিন্ন কারণে একটু আমাদের বিলম্ব হয়েছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। এরপরও আজকে ওয়েদারটা খুব ভালো। আর আমার পক্ষ থেকে আমাদের জেলার পক্ষ থেকে নির্দেশনা থাকবে যে যারাই অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে অভিনন্দন। তারা বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা থেকে আজকে জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে এবং যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের জন্য আরও অভিনন্দন। তারা আগামী 30 তারিখে আমাদের বিভাগীয় পর্যায়ে যেন পদক ছিনিয়ে নিয়ে আসতে পারে এই আশীর্বাদ ব্যক্ত করে সবার থাকে, যিনি আমাদের এই মাঠটা দিয়ে সালে সাকিব বশিগঞ্জ উপজেলা। দ্বিতীয় হয়েছে ফাহিম মন্ডল, মোহাম্মদ আল হুজাইফা, জামগঞ্জ উপজেলা। দ্বিতীয় হয়েছে রাবেয়া, সদর উপজেলা। রেখামণি, এরপর ভাষামতর বালক। দ্বিতীয় হয়েছে ইসরাফিল। এরপর
ক্রিকেট বল নিক্ষেপ বালিকা। দ্বিতীয় হয়েছে মোসাম্মদ আশামণি মরিয়ম দেওয়ানগঞ্জ উপজেলা বালক। প্রথম হয়েছে রিয়াদ হাসান। দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ মাদারগঞ্জ উপজেলা সদর উপজেলা। উচ্চলাভ বালিকা ইসলামপুর উপজেলা সদর। উচ্চলাভ বালক। দ্বিতীয় হয়েছে দীপন সরিষাবাড়ি উপজেলা। তৃতীয় হয়েছেন শামীম মাদারগঞ্জ। তৃতীয় হয়েছে আবিবা মেলান্দা উপজেলা। মোহাম্মদ মুস্তাকিব মেলান্দা উপজেলা। এরপর